নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের ফর্ম ফিল আপ করেছো এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো বা সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করেছো, তোমাদেরকে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিছু দিতে চলেছি এবং তোমাদেরকে ভিডিওটা বলবো, ভিডিওটা খুব ছোট টাইমের মধ্যে করব। তো ভিডিওটা একদম একদম স্কিপ করবে না, অনেকগুলো ইনফরমেশনের কথা বলার আছে। তো পরপর বলবো। তার আগে ছোট্ট কথা, অনেক দিন ভিডিও দিতে পারিনি, অনেকজন আমাকে বলছিল যে স্যার কি হলো। তো তোমাদেরকে বলি যে যেখানে গোটা পশ্চিমবঙ্গ সমালোচনা করতে ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত, আর সেখানে আমি ছাত্রদের কেরিয়ার যাতে মজবুত হয়, যাতে তোমরা শিওর শট পাও, তো সেই দিকে আমি ব্যস্ত ছিলাম। অর্থাৎ তোমাদের জন্য একটা সারপ্রাইজ কিন্তু আমি তোমাদের এক্ষুনি ভিডিওর মধ্যে দিতে চলেছি। তার আগে ছোট্ট একটু টপিক কিন্তু একটুখানি দেখে নাও। আজকে কি কি বিষয়ে কথা বলবো। ডাব্লিউপি ফর্ম ঠিক থাকা সত্ত্বেও কিন্তু রিজেক্ট হতে পারে ফর্ম, একদম ঠিক কথা। ডাব্লিউপি ফর্ম হয়তো তোমার ঠিকঠাকই রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তুমি ঠিকঠাক ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু রিজেক্ট হতে পারে। এরকম হয়েছে। ফটোতে ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলে কি রিজেক্ট হচ্ছে, এই বিষয়টা নিয়ে অনেকজনের অনেক মতামত আছে। তো যাই হোক, আজকে একদম ক্লিয়ারেন্স করে দেবো, ঠিক আছে। ডাব্লিউপি তে মোট কতগুলি ফর্ম বাতিল হচ্ছে এই বিষয়টা তোমাদেরকে বলে দেবো। ইডব্লিউএস ফর্ম কি আপডেট করা হচ্ছে এটা বলে দেবো, ঠিক আছে। তো সবকিছু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই, সেই ধামাকাটা তোমাদের অনেকজনের ডিমান্ড ছিল, যারা পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশ অথবা রেলের অথবা এসএসসি জিডি অথবা তোমাদের যে কোনো সিস্টেমে পরীক্ষা, রেলওয়ে যে কোনো বিভাগে তুমি পরীক্ষা দাও না কেন, তোমাদের একটা ডিমান্ড ছিল যে স্যার ওয়ান ইয়ার সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব স্যার একটা যদি করে দিতে পারতেন খুব ভালো হতো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের বই কিন্তু প্রকাশ হলো, দ্য স্নাইপার 2.0, ঠিক আছে। আমাদের স্নাইপার 2.0 কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো প্রত্যেকজনকে বলবো বইটা আগে ডেমোটা দেখো, তারপরে তোমরা অবশ্যই নিও। তবে প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি, 3টে কপিরাইট নাম্বার দেওয়া আছে, তো ডোন্ট শেয়ার টু এনিবডি। একবার প্রিন্ট আউট করার সুযোগ পাবে। আমি আবারও বলছি, কপিরাইট নাম্বার আমাদের নয়, এগুলো রেজিস্টার্ড ইনস্টিটিউটের সাপেক্ষে, এগুলো গভর্নমেন্ট কপিরাইট। তো সেই জন্য তোমাদেরকে বলছি, এত বড় ভুল কাজটাও করো না যে কোনো গ্রুপে বা কোনো বন্ধুকে শেয়ার করো, দিয়ে পরবর্তীতে কিন্তু কোনো সমস্যায় পড়লে তখন কিন্তু চিরঞ্জিত স্যার তার জন্য দায়ী থাকবে না, ঠিক আছে। তো তোমাদের বইটার আগে রিভিউ দেখো। এইটুকু তোমাদেরকে বলতে পারি, যদি পশ্চিমবঙ্গে যদি এর থেকে বেটার কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বই পাও তা আমি এইটুকু বলতে পারি যে তোমাদের সেখানে চ্যালেঞ্জ থাকবে, ঠিক আছে। তো এইটুকু বলছি, বইটা দেখো। এবং যারা ডাব্লিউপি কেপি দেবে, আমি বলতে পারি বইটার বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। শুধু এইটুকু বলবো, কষ্ট মষ্ট করে যারা ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য একটু কম টাকা আছে, তোমরা গ্রুপে জেনে যাবে। এবং যারা ব্যাচের বাইরে আছে, যারা এখন দেখছো ভিডিওটা, তোমাদের জন্য বইটার দাম রাখা হয়েছে 149, পিডিএফ আকারে পেয়ে যাবে, ঠিক আছে। বইটা সম্পূর্ণ পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং পিডিএফ আকারে নেওয়ার জন্য কি করবে, আমাদের এই নম্বরগুলিতে যোগাযোগ করে নাও। এইটুকু তোমাদেরকে বলতে পারি। ডাব্লিউবিপি বলো, কেপি বলো, তুমি যে কোনো পরীক্ষায় বসো না কেন, এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। স্যার কবে থেকে কবে দেওয়া আছে, 2024 জানুয়ারির 1 তারিখ থেকে স্টিল নাও আজকের ডেট পর্যন্ত সমস্ত রায় কভার করা আছে, আজকের ডেট, ঠিক আছে। তো যাই হোক, আগে ডেমোটা দেখো। দেখো, আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স বই কিন্তু তোমাদের জন্য প্রকাশ হয়ে গেল আজকে রাত্রেই। তো তোমাদের প্রত্যেকজনকে বলবো, খেয়ে না খেয়ে অবশ্যই একটা কপি কিন্তু এটা নিয়ে রাখবে প্রত্যেকজন, ঠিক আছে। আগে বইটা দেখো। আশা করি এটুকু বলতে পারি যে গোটা পশ্চিমবঙ্গের যে কোনো বইকে তোমাদের এই বইটা কিন্তু বিট দেবে। এবং তোমাদের কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা রেলওয়ে বলো, বেঙ্গল পুলিশ বলো, এসএসসি জিডি বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের উপযোগী। এবং এর বাইরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। আমি বারবার করে বলছি, কপিরাইট নাম্বার দেওয়া আছে, তো প্লিজ বাইরে শেয়ার করবে না। এখানে দেখো পরিষ্কার করে কপিরাইটের লোগোও দেওয়া আছে, এবং এখানে কিন্তু পরিষ্কার করে আমাদের কপিরাইট নাম্বারটা শুধু এখানে অ্যাড করা আছে। তো প্লিজ আমি এটুকু বারবার করে অনুরোধ করব যে এতটা বড় সাহস কেউ দেখিও না, সমস্যা হবে কিন্তু। এখানে প্রথমেই আমাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, ঠিক আছে, এখানে দেখো আমাদের যারা ভর্তি হতে চাইছো তোমাদের জন্য এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ। এবং তার সাথে সাবধান বার্তা, বইটা
কি কি পাবে না পাবে সব কিছু ডিটেলস দেওয়া আছে, যে প্রিন্ট আউট করা যাবে না, বা যেগুলো যেগুলো ছাত্রছাত্রীদের সাবধান বার্তা, তোমরা যারা নেবে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে, দেখে নেবে তখন, ঠিক আছে। আর তোমাদের দেখো এখানে আমাদের ইনস্টিটিউটের সম্বন্ধে বেশ কিছু কথা বলা আছে, কবে স্টার্ট হয়েছে, হ্যাঁ আজকে কতগুলো ছাত্রছাত্রী পড়ানো হয় বর্তমানে, সব কিছু কিন্তু এখানে সব কিছু ডিটেলস তোমাদের দেওয়া আছে। আর বর্তমানে আমাদের ব্রাঞ্চের নাম দেখো, রানাঘাট, বর্ধমান, পাঁশকুড়া, সব কিছু দেওয়া আছে। বইটার ডিটেলসটা একটু দেখে নাও, যারা অনলাইনে পড়বে, এখানে অনলাইনও দেওয়া আছে, অফলাইনও দেওয়া আছে, সব ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এখানে বেশ কিছু ছবি, যেগুলো আমাদের সাকসেসের ইনস্টিটিউটের সাকসেসের কিন্তু ছবি কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। এখানে দেখে নাও আমাদের ইনস্টিটিউটে, এটা আমাদের বর্ধমান ব্রাঞ্চ, আর এটা আমাদের রানাঘাট ব্রাঞ্চ। তো প্রত্যেকটা জায়গায় এবার চলো আমাদের সূচিপত্র শুরু হলো। প্রত্যেকজনকে বলছি নিয়ে না গা বাবা, বইটা এর থেকে বেটার বই তুই গোটা পশ্চিমবঙ্গে পাবি না। তো ভালো করে সূচিপত্র দেখেই বুঝতে পারবি নোবেল পুরস্কার কি নাই বইটার মধ্যে, ভালো করে দেখ। প্রত্যেকটা সুন্দরভাবে টপিক ওয়াইজ গুছানো আছে, প্রত্যেকটা খেলার আলাদা করা আছে, দেখে নাও, সব খেলাধুলা সব আলাদা করা আছে, এই যে, ঠিক আছে। একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেক খাটাখাটনির পরে কিন্তু তৈরি। আর প্রত্যেকজনকে বলছি আমাদের যে এইখানে যে নাম্বারগুলো দেখতেই পেলে, ঠিক আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করো, দিয়ে বই নাও, এই যে নাম্বারগুলোতে, এই যে নাম্বারগুলোতে, ঠিক আছে। তো চলো বইটা একটু দেখিয়ে দিই তোমাদের। খেলাধুলা দেখো, এমনকি বিধানসভা নির্বাচন সব আছে দেখো, ভোট গণনা, মুখ্যমন্ত্রী, হ্যাঁ, গভর্নর জেনারেল, তোমার বিভিন্ন সৌর মিশন, মানে এর থেকে আর কী চাই, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগ, হাইকোর্টের বিচারপতিগণ, একদম আপ টু ডেট, আপ টু কারেন্ট ডাটা দেওয়া আছে, বুঝতে পেরেছো, প্রত্যেকটার, এবং 500+ ওয়ান লাইনার পেয়ে যাবে তার সাথে, টপিক ওয়াইজ প্লাস 500+ ওয়ান লাইনার। তো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, নোবেল পুরস্কার, ভারতরত্ন, অ্যাবেল পুরস্কার, দাদা সাহেব ফালকে, পদ্ম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বুঝতে পেরেছো, কলিঙ্গ পুরস্কার, গ্রামি অ্যাওয়ার্ড, জ্ঞানপীঠ পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাবা খেলা, ঠিক আছে। তোমরা এটা জানো যে এই পরীক্ষার এটা কতটা ইম্পর্টেন্ট। তো চলো আর এইভাবে আমি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিই আমাদের বই, কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট, যেরকম আমাদের আলটিমেট গাইড বুক, তো সেরকম বেস্ট থেকে বেস্ট বুক কিন্তু প্রকাশিত হয়ে গেল। প্রত্যেকজন কিন্তু অবশ্যই এক কপি নিয়ে রাখো। আর একটা কথা, আমাদের তোমাদের কমেন্ট সেকশন এবং আমাদের ডেসক্রিপশনের মধ্যে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে বইগুলো প্রকাশিত হবে ওই লিঙ্ক থেকে তোমরা যদি নাও, ঠিক আছে, অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে পরবর্তীতে। তো এবং বিভিন্ন পড়াশোনার এবং সঠিক খবরাখবর সব কিছুই গ্রুপে পাবে, এবং পড়াশোনার অনেক ফ্রি পিডিএফ কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে পেয়ে যাবে। তো এই আমাদের যে বইটার এটা লাস্ট পেজেও এটা তোমরা পেয়ে যাবে। এবং তাছাড়া আমাদের যে কমেন্ট সেকশনটা চেকিং করো, কমেন্টে কিন্তু তোমরা এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো অবশ্যই নিয়ে নাও বইটা, প্রত্যেকজনকে বলবো অল দ্য বেস্ট। বইটা প্রত্যেকজন দেখে নিলে, এবং এইটুকু বলতে পারি বইটার বাইরে কিন্তু কিছু দেবে না কারেন্ট অ্যাফেয়ার্স, আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি। যারা যে পরীক্ষায় দাও না কেন, একদম সুন্দরভাবে টপিক ওয়াইজ এবং নির্ভুলভাবে তৈরি করা হয়েছে। আমাদের লাগাতার, যেখানে গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন খবরাখবর দিতে ব্যস্ত, সেখানে চিরঞ্জিত স্যার কিন্তু লাগাতার, আজকে আমরা 8 জন টিচার মিলে সমানে কিন্তু আজকে আমাদের প্রায় 3 মাস, লাগাতার 3 মাসের মেহনত কিন্তু আজকে পর্যন্ত ডেট নিয়ে পুরো 3 মাসের মেহনত দিয়ে কিন্তু তোমাদেরকে এই বইটা বানালাম। তো এইটুকু বলবো, খেয়ে না খেয়ে এক কপি অবশ্যই নিয়ে রাখো। এবার চলো কথাগুলো শুনে নাও, যে ডাব্লিউপি ফর্ম ঠিক থাকা সত্ত্বেও রিজেক্ট হতে পারে ফর্ম। একদম দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পেছনের দিকে একটা চালানের নাম্বার আছে, দেখো তোমাদের একটা প্রিন্ট আউটে, তোমরা যে সাইবার ক্যাফে থেকেই করেছো কিনা সেখানে একবার দেখে নিও যে তোমাদের চালানের প্রিন্ট আউটটা আছে কিনা, ঠিক আছে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, কারণ এরকম হয়েছে, আমাদের একটা আর্মির ভাই, মানে সে আমার কাছে পড়ে, তো তার ক্ষেত্রে সে কি করেছে, পেমেন্টের ডেট কিন্তু আরো এক্সট্রা 2 দিন ছিল, লাস্টের ডেটে ফর্ম ফিল আপ করেছিল। পরবর্তীতে সে কিন্তু ভেবেছে যে আমার এটা হয়ে গেছে, ওটা মানে দোকানদার ওইটুকু বার করে দিয়েছে, ফর্ম মানে পেমেন্টার স্লিপটা বার করেনি, বাস পেমেন্টার পেন্ডিং থেকে গেছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, সবাই একবার নিজের বাড়িতে নিজের ফর্মটা একবার দেখে নাও, দিয়ে দেখো যে সেটা একদম ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক সাবমিট আছে কিনা, ট্রানজাকশন আইডি আছে কিনা, ঠিক আছে, এটা দেখে নাও। আর না দেখলেও কিছু করার নাই, কিন্তু এইটুকু বলতে পারি, তো আরো সিওরিটি থাকবে যে কোনো রকম সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে, ফটোতে ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলে কি রিজেক্ট হচ্ছে, তোমাদেরকে স্পষ্টত জানিয়ে দিচ্ছি, যে যাই বলুক একটা লাইক আর একটা কিন্তু শেয়ার কিন্তু প্রত্যেকজন করবে।
কোন রকম এবছরও কোনো ব্লু ব্যাকগ্রাউন্ডকে কিন্তু ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবিকে রিজেক্ট করবে না পিআরবি। পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবিকে রিজেক্ট করবে না পিআরবি। ঠিক আছে, ডাইরেক্ট তোমাদেরকে বলে দিলাম। 3 নম্বর হচ্ছে ডাব্লিউতে মোট কতগুলো ফর্ম বাতিল হচ্ছে। দেখো তোমাদের স্ক্রুটিনি চলছে এবং সবার আগে তোমাদেরকে সঠিক ডাটা যেদিন সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে যতটুকু জানতে পারবো আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আর এটা এখন ধরো চলছে এই মুহূর্তে, এখন প্রকাশ এখন বলা যাবে না। তো ইডব্লিউএস ফর্ম কি আপডেট করা হচ্ছে? দেখো যারা ফর্ম যখন ফিল আপ করেছো তখন তো ইডব্লিউএস হিসাবে হয়তো ছিলে না, পরবর্তীতে দেখেছো তোমাদের ইডব্লিউএস তোমরা ক্যাটাগরি ওয়াইজ হয়তো বার করেছো। তো তোমরা কিন্তু প্রত্যেকজন একটা জানকারি তোমাদেরকে দিয়ে দিই, তোমরা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে সরাসরি চলে যাও এবং 5 তলায় গিয়ে সেখানে সরাসরি তোমরা ইডব্লিউএসটাকে কিন্তু তোমরা জমা করে আসতে পারো। স্যার কিরকম ভাবে জমা করব? ইডব্লিউএস এর যে অরিজিনাল যে তোমার কাগজ সেটা নেবে, তার সাথে কিন্তু একটা লিখিত দরখাস্ত তোমরা চেয়ারম্যান হিসাবে, এবং তার সাথে তোমাদের প্রত্যেকটার এক কপি করে জেরক্স, মানে যেটা যেটা ডাব্লিউপি তে দিতে চাও ডাব্লিউপি, কেপি তে দিতে চাও কেপি, তো যেটাই দিতে চাও সেই ফর্মগুলোর এক কপি করে ছবি মানে জেরক্স নিয়ে তোমরা অবশ্যই পিআরবি তে যাও এবং তোমাদের কিন্তু এটা আপডেট করে দেবে। দেখো অনেকজন বলছে যে স্যার ইডব্লিউএস কি আপডেট করবে? আমি তোমাদেরকে বলছি আমার কাছে যতটা জানকারি আছে তার আমি পূর্ণ বলছি, আমি আমার নিজের স্টুডেন্টদেরকে করাচ্ছি এবং আমার রানাঘাট আমার বর্ধমানের বেশ কিছু স্টুডেন্টরা যারা বর্তমানে ইডব্লিউএস করেছে এবং তারা কিন্তু গিয়ে কিন্তু ওখানে জমা দিয়ে এসেছে এবং তাদের কিন্তু জমা নিয়েছে। তো তোমাদেরকেও বলছি, আমি কিন্তু না জেনে না শুনে কোনো কথা কোনোদিন বলিনি, তাতে দুনিয়া আমার সমালোচনা করছে করুক, তাতে আমার কুছ ফারাক যায় না, সেটা তোমরাও জানে যে যখন দরকার হয় এই মানুষটাকেই মানুষ পাশে পায়। এবং এইটুকু জেনে রেখো, যখন টিকটক কাউন্টডাউন স্টার্ট, এই কথাগুলো কিন্তু চিরঞ্জিত স্যারের কাছ থেকে এসেছে। তো জীবনে আজকে 5 বছর ধরে আমি আপডেট দিচ্ছি, আজকে হয়তো দাঁড়িয়ে ইউটিউবে অনেকজন অনেক কথা বড় কথা বলতে চায় যে আমি হিকার, আমি সব দাতা। আজকে যখন থেকে চিরঞ্জিত স্যার পড়ায় না, তখন থেকে ইউটিউব চ্যানেল ছিল না, তারা না তখন থেকে 7-8 পড়তো 9 পড়তো, তখন থেকে আমি ডাব্লিউবিপি পড়াই। আর আজকে দাঁড়িয়ে তারা আজকে বহু ইউটিউবার আছে যারা 2-1 বছর এসছে, তো তারা নিজেকে খুব বড় জ্ঞানদাতা ভাবছে, কিন্তু একটা সময় পরে তোমাদেরকে বলি যে তারাও কিন্তু একসময় এই চিরঞ্জিত স্যারের কথা শুনেই চলেছে, বোঝা গেল। এবং এইরকম প্রচুর জিনিস হয়েছে, প্রচুর দিন হয়েছে। 2018-19-এ ভালো করে দেখো যে রেজাল্ট কবে বেরোবে বা রেজাল্ট কখন বেরোবে, ঠিক আছে, এই প্রকাশিত কালকে প্রকাশিত হতে পারে, এই কথাগুলো কিন্তু চিরঞ্জিত স্যার ছাড়া কিন্তু কোনো ইউটিউবার বলার দিনটা কিন্তু সেদিনটা ভেবে নাও। আমি আর এই বিষয়ে কথা বলতে চলি নাই। তো যাই হোক, আমার প্রতি যাদের বিশ্বাস রয়েছে, যদি মনে হয় যে আমি তোদেরকে কিছু উপকারে তোদের লাগি, তাহলে ডেফিনেটলি আমি তোদেরকে বলবো যে তোদের যাদের ইডব্লিউএস ফর্ম আছে, যে যেখানেই বাড়ি, কোচবিহার, ওই রায়গঞ্জ, তোদের যেটা আছে, যদি কেউ ইডব্লিউএস বার করতে পারিস তো ডেফিনেটলি ইডব্লিউএস এর আওতায় তোরা পড়ে যাবি। অনেকজন বলছে 2024-এর পরে যদি 2024-25-এর যাদের সেশন স্যার সেটা কি নেবে না, কেন নেবে না? একটা কথা তোমাদেরকে বলি, ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। তো বিষয়টা হচ্ছে যে তুমি যদি কারেন্ট সিচুয়েশন তোমার ইকোনমিক্যাল উইকার সেকশনের মধ্যে পড়ো, তো তোমাদের এক্সামিনেশন হয়নি, তাহলে তোমরা কমন সেন্স দিয়ে ভাব যে যদি যে বছর ফর্ম ফিল আপ হয়েছে সেই বছর যদি তুই গরিব থাকিস আর গরিবটা যদি কন্টিনিউ হয়, মানে ইকোনমিক্যাল উইকার সেকশন মানে তো তাই বলছে যে গরিবটা যদি কন্টিনিউ হয়, তাহলে সেই গরিবটা মানে এবছর গরিব হলে কি পিআরবি নেবে না? এরকম বিষয় না। যদি কারোর থাকে, লোকের কথা না শুনে সরাসরি পিআরবি চলে যায়, এমন কিছু খরচা নাই বাবা। বিধাননগরের নাম, বিধাননগরে যে কোনো অটোকে বল যে আমি আরক্ষ ভবন যাব, 5 তলায় গিয়ে সরাসরি নিজের কানে শুনে আয়, নিজের চোখে দেখায়। কারণ আমি আমার ছাত্রদেরকে কিন্তু বেশ কিছু অনলাইনে ছাত্র এবং অফলাইনে ছাত্রকে আমি পাঠিয়েছিলাম এবং তাদের কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে। একদম তোমাদেরকে বারবার করে বলছি, যাদের ইডব্লিউএস নেই তোমরা কিন্তু ইডব্লিউএস এর জন্য কিন্তু যদি ক্যাটাগরি ওয়াইজ ইডব্লিউএস এ পড়ো, যদি বাড়িতে মানে 2 কাঠা নিচে মানে যেটা থাকে বাড়ির জমিটা 4 ডেসিমেল না কত যেটা বলেছে, তো একটুখানি ডিটেলসটা যে কোনো ভিডিও ইউটিউবে দেখে নাও। তারপর যদি মনে করো যে আমার আর্থিক অবস্থা খারাপ, আমি ইডব্লিউএস এর আওতায় পড়ি, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে বলবো ইডব্লিউএস অবশ্যই বার করো। ইডব্লিউএস বার করলে তোমাদের কিন্তু কাট অফের ক্ষেত্রে প্রচুর হেল্প হবে, এইটুকু তোমাদেরকে বলছি। আর প্রত্যেকজনকে বলছি, খেয়ে না খেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অবশ্যই নিয়ে নাও এবং ব্যাচের ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু ব্যাচের মধ্যেই জানতে পারবে, তোমাদের জন্য দাম অনেকটাই কম হবে। তো আমি বারবার করে বলছি, ডোন্ট শেয়ার টু এনিবডি। এবং তোমাদের
পরীক্ষা কিন্তু যে যতই লাফালাফি করুক, হ্যাঁ তোমাদের পরীক্ষার আমি যে ডেটটা মেনশন করে দিয়েছি এর আগের ভিডিওতে, এর পরবর্তীতে ভিডিও আমি আনবো। আর সেই ডেটের কাছাকাছিতে কি হবে আমি এটুকু তোমাদেরকে বলতে পারি। আর লোকের কথা এত শুনো না, নিজের পড়াশোনার উপর গ্রাম দাও। একটা জিনিস জেনে রাখো, লোকে তোমাকে হাজার বলতে পারে যে পরীক্ষা হবেই না, পরীক্ষা হবেই না, কিন্তু লোকের কথা শুনে যদি তুমি প্রিপারেশন ছেড়ে দাও, লোকের কথা শুনে যদি প্রিপারেশন না নিই যদি, তাহলে যারা যে সমস্ত ইউটিউবাররা বলছে যে ওই চিরঞ্জিত স্যারের ডেট কি বলছে স্যার, তাহলে হবে না, তাহলে তোরা পড়াশোনা ছেড়ে দে। আমার কথা হচ্ছে তোরা পড়াশোনা ছেড়ে দে, তাহলে নিজে যখন কিছু জানতে পারবি না, তাহলে তাদের দিকে যখন গুরুদেব পড়ে যখন বসে আছে, তাহলে সেই গুরুদেব কবে ভোগ দিচ্ছে, অন্ন দিচ্ছে, সেই অন্ন জন্য বসে থাকো। আর এখন আর সত্যি কথা বলতে আমি আপডেট দিই বলে এত সমস্যা যদি কিছু হয়, তো আমি তোদেরকে বলছি যে আপডেট আমি এরপর থেকে দেবো না। ডাব্লিউপি পরীক্ষা, কেপি পরীক্ষা যবে অফিসিয়াল নোটিশ বেরোবে তবে তোরা দেখবি সব থেকে ভালো হবে। তো এইটুকু জেনে রাখিস, তৈরি থাকিস। পরীক্ষার 7 দিন 8 দিন আগে কিন্তু নোটিশ প্রকাশ হবে, আর 7 দিন পরে পরীক্ষা। আগে বলে দিই না, ওই জন্য কিন্তু অনেকজনের অনেক তেল বেঁধে যায়, ঠিক আছে? অনেকজনের অনেক কিছু বলে, ঠিক আছে? আমি দেখি পিঠ পিছে, কিন্তু এইটুকু জেনে রাখিস চিরঞ্জিত স্যারের না সামনে কথা বলার জিগার কারণ নাই। আর যদি জিগার থাকে তো একবার সামনাসামনি কেউ কোনো উল্টো পাল্টা কথা সামনাসামনি নামটা করে একবার বল। যদি আমি হাইকোর্ট তুলে নিয়ে যেতে না পেরেছি তাকে, তো আমার নাম চিরঞ্জিত স্যার নয়, বোঝা গেল? এইটুকু জেনে রাখিস। যেদিন তোদের জন্য আন্দোলন করি, এখান থেকে আন্দোলন করি, তাই আমি না অন্যায় কথা করি না। আমি আজ পর্যন্ত দেখেছিস কোনো ইউটিউবার বা কোনো টিচারের কোন পিছনে লাগি না, কিন্তু আমার পিছনে যদি কেউ লাগার চেষ্টা করে, লোকে ফস করার আগে আমি ছবল মেরে দিই। তো এটা মনে রাখিস, যে সমস্ত ইউটিউবার, আমি বারবার করে সাবধান করছি যে এরকম ধরনের কার্যনীতি করবি তো আমি কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে মামলা করে দেবো তোর নামে। যাই হোক, উল্টো পাল্টা যারা আমি দেখেছি 2-4টে গ্রুপ এখানে ওখানে অনেক কিছু সমালোচনা হয়েছে, তো আমার নামে সমালোচনা করার আগে আমি বারবার করে বলছি বিনা কারণে মানহানি মামলা খেয়ে যাবি কিন্তু, ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি, বদনাম করা বন্ধ কর। আর যদি মনে হয় যে না স্যার, হ্যাঁ, কারণ আমি তোদেরও টিচার, এটুকু জেনে রাখিস। তোরা এখন থেকে ইউটিউব করছিস, বাট আমি তোদেরও টিচার, হ্যাঁ? কারণ লোকের উস্কানিতে উস্কে যাস না, হ্যাঁ? পিছনে যখন কেস লেগে যাবে তখন কেউ থাকবে না, বোঝা গেল? আমি এখান থেকে কলকাতায় যেতে আমার খুব টাইম লাগবে না, আমি কেস লড়ার মতো সেই মানসিকতা আমার রয়েছে। আর এইটুকু বারবার করে বলছি যে সমস্ত ইউটিউবাররা, দেখো আমি তোমাদের পিছনে লাগি না। তোমাদের যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের ভিডিও ভালো নয়, তো কোনো স্টুডেন্টকে আমি বলছি তোমরাও দেখো না, ঠিক আছে? কিন্তু ইউটিউবারদেরকে বলছি, যারা তোমরা তোমাদের মতো ভিডিও বানাও, আমি কটা কমেন্ট করি, তাহলে ডেফিনেটলি আমি যখন কোনো কিছু বলছি তাহলে না জেনে না শুনে বলছি না, তাহলে ডেফিনেটলি যেদিন ডেট দেবে সেটাও আমি বলে দিচ্ছি, সেটাও সবার আগেই তোমাদেরকে ইউটিউবে আমি জানাবো, এইটুকু কথা দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এইটুকুই বলছিলাম আজকে এই কথাগুলো। ব্লু ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রচুর কথা ছিল, ব্লু ব্যাকগ্রাউন্ড কিন্তু কনফার্ম, কিন্তু তোমাদের বাতিল হচ্ছে না, আমি জেনে শুনে বলছি। আর তোমাদের কিন্তু এইটা একটু চালানটা দেখে নাও যে ট্রানজাকশন আইডিটা রয়েছে কিনা। ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা বইটা নেবে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে, এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা ধাপে ধাপে করে রাখো। আমি তোমাদেরকে বলছি এর বাইরে কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না এর বাইরে, আমি কনফার্ম বলছি এর বাইরে কিছু দেবে না। মিলিয়ে নিও। এর আগেও তোমরা দেখেছো স্নাইপার 1.0 যেটা বেরিয়েছিল, সেখান থেকেই একটা কারেন্ট অ্যাফেয়ার্স কমন ছিল, বোঝা গেল? ওই মানে গল্পের গরুকে গাছে তুলি না। লোকে ভাবছে যে চিরঞ্জিত স্যার ভিডিও কেন দিচ্ছে না, আমি বলেছিলাম যে চিরঞ্জিত স্যার একটা ধামাকা নিয়ে আসবে, বোঝা গেল? তো এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। অল দ্য বেস্ট, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। খুব তাড়াতাড়ি পরবর্তী কিন্তু আবার এক্সাম ডেট নিয়ে কিন্তু ভিডিও আমি তোমাদেরকে আপডেট করে দেবো, যে কতদূর কি জানতে পারলাম, কি জানতে পারলাম, না জানতে পারলাম, ঠিক আছে? যাদের ভালো লাগবে তারাই লাইক দিও, যাদের ভালো লাগবে তারাই ভিডিও দেখো, যাদের ভালো লাগবে তারাই শেয়ার করো। আর যাদের মনে হয় যে চিরঞ্জিত স্যারের ভিডিও কোনো কাজের নয়, তারা দেখো না, তারা আনফলো করো, তারা আনসাবস্ক্রাইব করো, ঠিক আছে? কিন্তু যে সমস্ত ইউটিউবার ভাইরাল হয়েছো, পিঠ পিছের সমালোচনা করছো, হ্যাঁ, সমালোচনা করো না। পরবর্তীতে কিন্তু এই ছোট ছোট জিনিসটা নিয়ে এর আগেও আমি ইউটিউবে আমার নামে অনেক কিছু বলে বেড়াচ্ছিল অনেকজন, আমি বলিনি, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ডাইরেক্ট স্টেপ নিয়েছিলাম। তো এটুকু জেনে রেখো, যেদিন স্টেপ নিয়ে নেবো সেদিন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।